রাধে রাধে বন্ধুরা, আমি মা হওয়ার আরেকটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে এসেছি তোমাদের কাছে আজকে। আমাদের বাড়ির সামনেই তো মন্দির, মহাকালধাম মন্দির। সেখানে প্রতি বছরই শিব চতুর্দশীর পরে অনেক নামযজ্ঞ হয়। অনেক দিন 7 দিন নামযজ্ঞ, তারপরে 4 দিন লীলা কীর্তন, তারপরে মহাপ্রসাদের আয়োজন পরের দিন। এভাবে 8, 10, 11 দিন হয়ে যায়। তখন আমার ডেলিভারির ডেটও প্রায় চলে আসছে। তবুও না, আমি কীর্তনে গিয়ে একটু যেতাম, যখন কাজ সেরে একটু টাইম পেতাম কীর্তনে গিয়ে একটু বসতাম। দুপুরবেলায় আমাদের এক কাকু ছিল সেখানে, কীর্তনের সদস্য মেন। উনি ছিল তো অনেক কজনই, উনি আমাকে খুব ভালোবাসতেন। গেলে আমাকে সুন্দর, দুপুরের দিকে গেলে আমার জন্য প্রসাদ রাখতেন। গেলে আমাকে একটু সুন্দর মাখা প্রসাদ দিতেন। মাখা প্রসাদ তখন আমার খুব ভালোই লাগতো, এখনও ভালো লাগে। এখনও হইলে আমি মাখা প্রসাদ পাই, আর তখনও পেতাম। এখনও মনে পড়ে সেই দিনগুলি। এখনও মন্দিরে যাই প্রতিনিয়ত, যতদিন পারি আর কি। হঠাৎ কোনো ইমার্জেন্সি ছাড়া বাদ দেওয়ার চেষ্টা করি না, যাওয়ার চেষ্টা করি। এখনও উনি আছেন, সেই কাকু। দেখো, 23 বছর আগে আমার গর্ভে সন্তান ছিল, তখনও কাকু সেই আনন্দ করে আদর করে আমাকে প্রসাদ দিতেন। এখনও সেই কাকু এখনও আছে। প্রতিদিন মন্দিরে গেলে উনি আমায় কত আদর করেন। সবাই একসাথে বসে মন্দিরে কত আনন্দ হয়, আরতি কীর্তন হয়, করতাল বাজিয়ে কাকুর সঙ্গে অনেক আনন্দ করি। আর সেই তখন যেতাম, প্রতিদিন যেতাম, প্রসাদ পেতাম। এভাবেই আমার ডেলিভারির দিন প্রায় একদম কাছে চলে আসলো। তার